জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা যখন এই যে আয়রন দিব না, জিনিসটা আরো সুন্দরভাবে এই অনেক কাপড় আছে, এটা কোনো সমস্যা হবে না। দেন এই সেটটাও এইভাবে তো 19 হলে 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চিরই এলাস্টিকটা হইল গিয়া 20 ইঞ্চি। হ্যাঁ, তো 20 ইঞ্চি এলাস্টিক। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো যে এই যে প্যান্টের যে এলাস্টিক, আসলে সঠিক নিয়মে যেভাবে এলাস্টিক লাগানো হয়, আসলে ওইটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখাইতেছি আপনাদের হলো কোমরের যে মাপ, আসলে একটু দেখাই আপনাদেরকে। এই এটার কোমরের মাপ হইল গিয়া 20 ইঞ্চি। হ্যাঁ, তো 20 ইঞ্চি এলাস্টিক আপনি পিছনে কত দিবেন, যেহেতু অর্ধেক বেল্ট অর্ধেক এলাস্টিক, এটা ছিল প্যান্টের কাজ। আসলে যেহেতু এটা 20 ইঞ্চি, এটা 10 আছে, তাহলে আপনার 10 নিলে 20 হয়ে যায়। তার মানে কি, কোমর বরাবর আপনি 1 ইঞ্চি কম নেবেন। এই যে এলাস্টিকটা এই 9 ইঞ্চি নেবেন, ঠিক আছে? এই 9 ইঞ্চি নিয়ে বরাবর 9 ইঞ্চি জায়গা যেটা, ওইটা এই যে কেটে দেবেন। যেহেতু এটা 20 ইঞ্চি এলাস্টিক, তো আমি 9 ইঞ্চি নিছি, তার মানে কি 19। তো 19 হলে 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চিটাই এলাস্টিকটা খাপিয়ে আপনার পুরো কোমরে যে ফিটিং মাপটা ওইটাই হবে। তো সঠিক নিয়মে কিভাবে লাগাই তারপরে দেখুন, ঠিক আছে? এই ফার্স্টে এটা ধরবেন এইভাবে, এই, ঠিক আছে? এটা ধরে এই যে এটা আছে না, এটার ভিতরে সেম এই যে দেখাই আপনাদেরকে, এই যে হ্যাঁ, এটা দিয়ে এই যে এই এটা দিয়ে দেন তারপর হয়েছে কি হলো আপনার পুরো সিলি দিয়ে যে সেটটা আটকিয়ে দেবেন। হ্যাঁ, এই কাপড়টা এই সেটটা আটকিয়ে দিলাম। কাপড় ভিতরে বেশি থাকলে সমস্যা নেই, এটার ভিতরে অনেক কাপড় আছে, এটা কোনো সমস্যা হবে না। দেন এই সেটটাও এইভাবে ধরে এই কাপড়ের সাথে এই এইটাও ভিতরে দিয়ে দিয়ে এটা আটকিয়ে দিবে। আটকিয়ে দিলে এটাও কি করলাম, আমরা আটকিয়ে দিলাম। এখন দোনো সাইডে এই যে আটকানো হয়েছে। হ্যাঁ, এখন এই যে মিডলের যে বরাবর এই যে মিডল, হ্যাঁ, এই মিডলটা সুন্দরভাবে আপনি এই পিছনের যে মিডল, এই মিডলটা এই ধরে এটা একটা সুন্দরভাবে সিলি দিয়ে দিবেন। এটা এখন কি হলো যে দোনোটা সমান হয়ে গেল। হ্যাঁ, সমান হওয়ার পরে এই এটাকে ভালোভাবে ধরে, আসলে সরি, এইভাবে আসলে এটা উল্টো হয়ে গেছিল। আসলে এই যে এই বরাবর একটা আসলে এই যে দাগ দিয়ে দিবেন। হ্যাঁ, দাগ দিয়ে এই যে মিডল যেটা আছে না, এই মিডল বরাবর আপনার সুন্দর করে এইভাবে কাপড়টা ধরে এই আসলে এইভাবে এই কাপড়টা যে একটু ভিতরের দিকে যায়, হ্যাঁ, এটা গেলে এই একটা ভালোভাবে এই যে মিডলটা আপনি ঠিক করে নিলেন, তাহলে কি হবে, জিনিসটা লড়াচড়া করবে না, দোনো সাইডে সমানভাবে এলাস্টিকটা বসে থাকবে। এক সাইড হলে আবার সমস্যা। হ্যাঁ, তো তারপর এই যে এটা লাগানো হয়ে গেল, এই যেভাবে ধরবেন, ধরে এই যে ফার্স্টে সুইটার নামে এই, তারপর এই যে কাপড়টা আছে, এই কাপড়টা সুন্দরভাবে একদম টান করে এই যে এই, যেহেতু যে একটু বেশি কাপড় ছিল, এই কাপড়টা ধরে এইভাবে এই, ঠিক আছে?
এই যে আটকে দেবে এইভাবে সুন্দর করে টান দিয়ে। এই এই তারপরে কি হলো, দোনো সাইডে কাপড়টাই ভিতরে ঢুকে গেল পুরাপুরি। এই যে দেখেন একদম অনেক সুন্দর হবে, দেখছেন? এই তা আমাদের মোটামুটি এলাস্টিকটা অনেকটাই কমপ্লিট। তারপরে এই যে ধরে এই কিছু একটা ধরে একটা শিলি আপনার হলো দুটা শিলি দেওয়ার কারণ হলো যে প্যান্টটার ভিতরের যে এলাস্টিকটা আছে আসলে এটা যে ঘুষায় না যায়, যে দেখেন পুরো সুন্দরভাবে আমাদের এলাস্টিকটা পুরাই হয়ে গেছে। যখন বেল্ট লাগাবো, যেটা আয়রন দিব আসলে, তখন আয়রন দিলে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা যখন এই যে আয়রন দিব না, জিনিসটা আরো সুন্দরভাবে এলাস্টিকটা এই যে সঠিক নিয়মে, যেটা এই যে দেখছেন কোনো কাঁচা মোচা কিছু নেই, যেটা ভিতরে যেটা ঢুকে গেছে এটাই আসলে। তো পুরোপুরি দেখলেন যে কিভাবে আসলে এলাস্টিক সঠিক নিয়মে লাগানো হয়। আসলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন। আসলে আমাদের চ্যানেলটা নতুন খুলছি, তো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাদেরকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।